দিনের আলোয় এই গ্রাম শান্ত, কিন্তু রাত নামলেই বাতাস ভারী হয়ে ওঠে। গ্রামের সবাই জানে পুরনো জমিদার বাড়িটায় কিছু একটা আছে, কিন্তু কেউ মুখ খোলে না। রাতের অন্ধকারে হঠাৎ শোনা যায় চুরির শব্দ। সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে দরজার সামনে। তার চোখ জ্বলছে অদ্ভুত আলোয়। মেয়েটা বলে, মা, আজও কি কেউ আমাদের কথা শুনবে না? নারীটি উত্তর দেয়, শুনবেই মা, যারা অন্যায় করেছে তাদের শাস্তি পেতেই হবে। পাহাড় আর জঙ্গলের মাঝখানে ছিল এক ছোট্ট গ্রাম। নাম তার হাসির গ্রাম। দিনে গ্রামটা যেমন সুন্দর, রাতে ঠিক তেমনই রহস্যময়। এই গ্রামে সবাই জানত পুরনো স্কুলঘরের পাশে এক ভূত মা থাকেন। কিন্তু তিনি ভয়ঙ্কর নন, তিনি ছিলেন একজন অসাধারণ মা। ভূত মায়ের সাথে থাকত তার ছোট্ট মেয়ে ঝিলমিল। ঝিলমিল ছিল আধা মানুষ আধা ভূত, তাই সে ছিল খুবই কিউট। ঝিলমিল বলত, মা, মানুষরা কি আমাদের ভয় পায়? ভূত মা হাসতেন, ভয় নয় রে মা, ওরা আমাদের চেনে না বলেই দূরে থাকে। একদিন গ্রামে এলো এক নতুন চেয়ারম্যান। তিনি খুব রাগী মানুষ। পাহাড় আর জঙ্গলের মাঝখানে ছিল এক ছোট্ট গ্রাম। নাম তার হাসির গ্রাম। দিনে গ্রামটা যেমন সুন্দর, রাতে ঠিক তেমনই রহস্যময়। এই গ্রামে সবাই জানত পুরনো স্কুলঘরের পাশে এক ভূত মা থাকেন। কিন্তু তিনি ভয়ঙ্কর নন, তিনি ছিলেন একজন অসাধারণ মা। ভূত মায়ের সাথে থাকত তার ছোট্ট মেয়ে ঝিলমিল। ঝিলমিল ছিল আধা মানুষ আধা ভূত, তাই সে ছিল খুবই কিউট। ঝিলমিল বলত, মা, মানুষরা কি আমাদের ভয় পায়? ভূত মা হাসতেন, ভয় নয় রে মা, ওরা আমাদের চেনে না বলেই দূরে থাকে। একদিন গ্রামে এলো এক নতুন চেয়ারম্যান। তিনি খুব রাগী মানুষ। ঠিক সেই রাতে এক চোর ঢুকল গ্রামে। তার নাম টুনটুন চোর। গ্রামের চেয়ারম্যান হরিপদ মুখার্জি সবাইকে বোঝায়, এই সব ভয়টয় বানানো কথা। ওই বাড়ির জমি পেলেই গ্রামের উন্নতি হবে। কিন্তু সেদিন রাতেই চুরি করতে ঢোকে কানাবাবু। হঠাৎ সে দেখে ঘরের মাঝখানে ভাসছে এক ছায়া। ভয়ে কাঁপতে কাঁপতে সে বলে, রে বাবা, এ যে মানুষ না। ভূত নারী বলে, ভয় পাস না, সত্যটা সবাইকে বলবি? কানাবাবু চোখের জল মুছিয়ে বলে, বলবো মা, সব বলবো। পরদিন গ্রামে আসে পুলিশ। চেয়ারম্যান বলল, এই গ্রামে ভূতের গল্প চলবে না, পুরনো স্কুলঘর ভেঙে ফেলা হবে। গ্রামবাসীরা ভয়ে চুপ। এই খবর শুনে হাজির হল গ্রামের পুলিশ। সে কিন্তু ভেতরে ভেতরে ভালো মানুষ। পুলিশ বলল, আগে দেখি ভূতটা সত্যি খারাপ নাকি ভালো। ইন্সপেক্টর রঞ্জিত দত্ত প্রথমে কিছুই বিশ্বাস করতে চায় না। ঠিক তখনই এক কান্নার শব্দ ভেসে আসে। একটি ছোট মেয়ে বলে, আমরা ন্যায় বিচার চাই। সবাই চমকে ওঠে। অবশেষে প্রকাশ পায় ভয়ঙ্কর সত্য। লোভের কারণে চেয়ারম্যান বহু বছর আগে ওই নারী ও তার মেয়েকে হত্যা করেছিল। তাদের আত্মাই আজও ঘুরে বেড়াচ্ছে। চেয়ারম্যান বলে, আমাকে মাফ করে দাও। উত্তর আসে, দেরি হয়ে গেছে। ঝড় ওঠে, আলো ঝলকায়। চেয়ারম্যান গ্রেফতার হয়। ভূত মা মেয়ের দিকে তাকিয়ে। মেয়েটা বলে, মা, এবার কি আমরা শান্তি পাব? নারীটি বলে, হ্যাঁ মা, এবার সব শেষ। ধীরে ধীরে ছায়া মিলিয়ে যায়। ছায়াপথ গ্রাম আবার শান্ত হয়। কিন্তু সবাই জানে, অন্যায় করলে ছায়া আবার ফিরে আসবে।